মেয়ে আমাকে বলতেছে মা আমি ভাপা পিঠা খাবো। আমি এই পিঠাটা তেমন একটা ভালো করে বানাইতে পারি না, আর এর জন্য আমার জালকে আমি ডাক দিয়ে নিয়ে আসলাম। মাশাআল্লাহ ওই পিঠাগুলো অনেক সুন্দর করে বানায়, আর এর জন্যই ওকে বললাম যে আমাকে ভাপা পিঠা বানায় দাও। পিঠার এই সাজগুলো আমি সিঙ্গের বাজার থেকে কিনে নিয়ে আসছি, আর ওইখানে এই সাজগুলো 10 টাকা করে। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়াটার মধ্যে সামান্য লবণ ও সামান্য পানি দিয়ে আর আলতো হাতে এটাকে হালকা করে মেখে নিবে। এখন এই গোলাটাকে হালকা হালকা মেখে নিবে, জানি একেবারে শক্ত না হয়, যাতে আর নরমও না হয়। আর এটাকে ভালো করে মাখা হই, চালের গোড়াটা সুন্দর করে মাখা হয়েছে। আর এখন একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে এটাকে ভালো করে চেলে নিবে। ঝাঁঝরিতে চালার পর দেখো চালের গুঁড়ার দানাটা এরকম দেখাবে। এভাবে করে সব চালের গুঁড়াটাকে এরকম হাত দিয়ে চেলে নিবে। আর দেখো কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এভাবে করে সবগুলো এখন চালা শেষ। ভাপা পিঠার মিঠাইটাকে এখন কেটে নিতেছে। ঘর থেকে সবকিছু রেডি করে নিয়ে আমরা চুলার কাছে চলে আসলাম। চুলার মধ্যে ভাপা পিঠার সাজ দিয়ে পানিটাকে ভালো করে সিদ্ধ করতেছে যাতে বলক চলে আসে। আর এদিকে ভাপা পিঠার সাজের মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিল। এখন এর মধ্যে মিঠাই দিয়ে দিবে। আর এখন নারকেলের পুরটাকে দিয়ে দিবে ওটার মধ্যে। আর উপরে এখন চালের গুঁড়া দিয়ে দিবে হালকা করে। আলতো হাতে এটাকে সমান করবে। ভাপা পিঠার উপরে দেওয়ার জন্য এই নেটটাকে একটু পানি দিয়ে ভিজায় নিল। আর এটার উপরে দিয়ে দিবে যাতে এটার মধ্যে না লাগা যায়। পিঠার উপরে এরকম ভাবে দিয়ে তারপর এটা সাজার মধ্যে দিয়ে দিবে। আর এদিকে ভালো করে পানি বলক চলে আসছে। এখন সাজটাকে উঠায় এটাকে ভালো করে ঢাইকা দিবে। মোবাইলে দেখা যায় পানি বলক আসছে। এখন একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিল সিদ্ধ হওয়ার জন্য। আর এখন ঢাকনাটা উঠায় দেখতেছে যে সিদ্ধ হয়েছে কিনা। আর এদিকে মেয়ে ওরা তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, শুধু বলতেছে কখন হবে ভাপা পিঠা, কখন হবে ভাপা পিঠা। এখন ওদেরকে একটু উঠায় দিব আর দেখবো যে পিঠা হয়েছে কিনা ভালোভাবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। এখন ওদেরকে বললাম খাওয়ার জন্য যে তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে। এখন এই পিঠাগুলোকে উঠায় পাতিলার মধ্যে রাখবো। আর ভাপা পিঠা আর চিতই পিঠা এরকম পাতিলার মধ্যে রাখলে পিঠাটা নরম থাকে। মাটির পাতিলার মধ্যে রাখলে পরের দিন পর্যন্ত এই পিঠাগুলো অনেক নরম থাকে।
আইনিসা মজা হয়েছে? বলে মাশাআল্লাহ মজা হয়েছে। এটা তো জাস্ট একটু ভিডিও করার জন্য, ওরকম ভাবে খেলে তো নারকেল নিয়ে আসুন। শীতের রাতে এরকম গরম গরম ভাপা পিঠা সত্যি অনেক অসাধারণ, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা। তোমাদের কাছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা। ঢাকনা দাও, জান্নাতে ঢাকনা দাও। এটা একটু পরে গেলে তো পাতিল পাতিল মামা উড়ে গেছে ঢেকু হাতে।